এই কবুতর পিপল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যে কাজটা হয়েছে যে আমি কবুতরকে জোড়া দিয়ে দিতাম, ঠিক আছে। তো কালকে দেখি যে আমার এক গররামাদি ডিম দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আজকে জোড়া দিতাম, কালকে ডিম দিয়ে দিচ্ছে। তো দ্যাট মিনস যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে একটা লস হয়েছে। ওকে, এখানে একটা লস হয়েছে। এই মাদিটা কোনো নরের সাথে মেটিং করা ছাড়াই ডিম দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো নর্মালি মাদি কবুতর ওদের সময় হলে, ডিম পাড়ার সময় হলে কি নর কবুতর ছাড়াই, মেটিং ছাড়াই ডিম দিয়ে দিতে পারে। তবে ডিমগুলো অনুর্বর, ঠিক আছে, উর্বর হয় না, মানে এগুলোর ভিতরে ভ্রূণ হয় না এবং এগুলোর থেকে আপনি বাচ্চাও পাবেন না। এই হচ্ছে কথা। তো যে কাজটা এখন করা যাবে না সেটা হচ্ছে যে এই মাদি কবুতরটাকে অবশ্যই অন্য কোনো নরের সাথে বা এর নরের সাথে জড়া দেওয়া যাবে না, ঠিক আছে। কেননা এই যেহেতু ডিমটা দিছে সেহেতু এই মাদিটার ওপর দিয়ে একটা ধবল গেছে, ঠিক আছে। আর এমনিতেও ওর নাভিটা এখন কাঁচা রয়ে গেছে ডিমের। তো আমি যদি করি কি আবার নরের সাথে জোড়া দিয়ে দেই, সাপোজ সেকেন্ড ডিম দেওয়ার পরবর্তীতে যদি জোড়া দিয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই মাদি কবুতরটা অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। হয়তো বা ডিম দিবে, শরীরে শক্তি আছে, পর্যাপ্ত পরিমাণে শক্তি আছে বা ক্ষমতা আছে, বা ডিম দেওয়ার পরবর্তীতে দেখবেন কি আপনার বাচ্চাটা ঠিকমতো তুলতে পারবে না, নানান টাইপের সমস্যা হবে বা প্যারালাইজড হয়ে যাবে, অনেক সমস্যা হয়, ঠিক আছে। তো এখন এই কাজটা হলে যে আপনি সাপোজ জোড়া দিবেন, সাপোজ আপনি ধরলেন যে আগামী শুক্রবার বা আর 2 থেকে 3 দিন পর জোড়া দিবেন, বাট দেওয়ার আগেই দেখলেন যে আপনি যে মাদিটাকে জোড়া দিবেন ওই মাদিটা ডিম দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই জোড়া দেওয়া যাবে না। কমপক্ষে 10 দিন কি 15 দিন, সবচাইতে ভালো হয় 15 দিন ওভার হয়ে গেলে, মানে অতিক্রম করে তার পরবর্তীতে জোড়া দেন, সেক্ষেত্রে মাদিটা থেকে আপনি ভালো ফলাফল পাবেন, ঠিক আছে। আর আমরা যে মাসিক ওষুধ কোর্সের সিরিজটা শুরু করছি প্রাকৃতিক ও ভেষজ উপাদান দিয়ে, আজকে হচ্ছে এই উপাদানের, মানে আমরা এর আগে নিম পাতা ব্যবহার করছি, তো আজকে হচ্ছে আদা, ঠিক আছে। নর্মালি 1 লিটার পানিতে আমরা 1 চা চামচ আদা ব্যবহার করব। ওকে, আবারও বলতেছি 1 লিটার পানিতে 1 চা চামচ আদা ব্যবহার করব। তো এখানে আমার যেহেতু 4 লিটার পানি লাগে তাই আমি 4 টুকরা আদা নিয়ে নিছি। ওকে, এই হচ্ছে মাপ, মানে 1 চা চামচ আদার পেস্ট গুঁড়া আমরা নিয়ে নিব। গুঁড়া বলতে কি, হ্যাঁ পেস্টই নিয়ে নেব, লিকুইড। তো সেইটা 1 লিটার পানির সাথে মিক্স করব। তো এখন আমার যেহেতু 4 লিটার পানি লাগে সকালে, তাই আমি এখানে 4টা দিয়ে দিলাম এবং এইখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এটাকে এখন ব্লান্ড করে নেব। মানে মেন কথা হচ্ছে যে আপনার এই আদাটাকে পেস্ট করতে হবে, সেচে পারেন, বেটে পারেন, যেভাবে পারেন, এর থেকে প্রাপ্ত রসটা আপনার নিতে হবে, ঠিক আছে। পানির কালারই চেঞ্জ হয়ে গেছে। ওয়েট করবো, পরবর্তীতে আবার প্রেশার দিব। তো কবুতরকে আদা কেন খাওয়াবেন, আদা খাওয়ালে কবুতরের কি কি উপকার হতে পারে এবং কোন কোন রোগ থেকে আপনার কবুতর রেহাই পেতে পারে এবং কোন কোন রোগ হলে আপনারা আদাটা খাওয়াতে পারেন, এই নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও শেষে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন কবুতরকে আদা খাওয়ানো জরুরি, মাসে অন্তত 3 থেকে 5 দিন। আর এছাড়াও যেহেতু এখন আপনার শীতের সিজন চলতেছে, ঠিক আছে, তো নর্মালি আপনারা যদি আপনাদের কবুতরকে আদা খাওয়ান, সেক্ষেত্রে আপনার কবুতরে যদি হালকা কোনো ঠান্ডা ঝিমানো ভাবটাপ থাকে বা ঠান্ডা লাগার চান্স থাকে, সেটা কিন্তু এমনিতেই চলে যাবে। হালকা হালকা রয়েছে, এখনো দেখা যাচ্ছে। লাস্ট ব্যাস। তো এটা থেকে মানে সেচে যতটুকু পারছি রস নিয়ে নিছি, সেচে বলতে কি ব্লান্ড করে। তো এখন এখান থেকে অর্ধেক ঢেলে দিব। অর্ধেক ঢেলে দিলাম।
আমার একটা জিনিস আফসোস লাগতেছে, যদি হাতে বেটে এটাকে আরও মিহি করা যেত, ঠিক আছে, অলরেডি পানির মধ্যে যতটুকু রস গেছে এনাফ, বাট যদি এটাকে আরও পেস্ট করার মাধ্যমে বা আরও গুঁড়ো করার মাধ্যমে পানির সাথে মিক্স করা যেত তাহলে কিন্তু মানে ইফেক্ট আরও ভালো হতো, ঠিক আছে, কবুতরের জন্য আরও বেস্ট হতো। তো এটাকে এখন মিক্স করে ফেলবো। মিক্স করার পরবর্তীতে কবুতরকে এখন সরাসরি খেতে দিব, ঠিক আছে। আর আপনারা এই উপাদানগুলো 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, ঠিক আছে। 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। ভালোই ঝাঁজ হয়েছে মনে করছে না, কবুতর খাচ্ছে। তো এক এক করে এখানে যতগুলো কবুতর আছে এবার নর কবুতরগুলোকে দিয়ে দিব। আর আজকে আমাদের এই কবুতরগুলোকে আমরা আবার জোড়াও দিয়ে দিব, ঠিক আছে, জোড়াও দিয়ে দিব। মাদি কবুতরগুলো ঠুকরি ছাড়াই খেয়ে ফেলে, ঠিক আছে। তো এক এক করে এখানে আমাদের যতগুলো কবুতর আছে সকল কবুতরকে আমরা এই আদার রস মিক্স করা পানিটা খেতে দিব, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর। ধন্যবাদ।